হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কাঁঠালের এঁচড়। তো কাঁঠাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এই কাঁঠালটাকে কেটে হলুদ দিয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে সিদ্ধ করে নেব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এঁচড়টাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেব, তো ঢাকনা দিয়ে দিয়েছি। এপাশে আলু কেটে নিয়েছি, আলুগুলো হালকা সিদ্ধ করে নেব। চিংড়ি মাছ দিয়ে এঁচড় রান্না করব। তো 5-6টা চিংড়ি মাছ নিয়েছি, এটা গলদা চিংড়ি। আর এই পাশে প্রয়োজনীয় মশলাগুলো নিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। এই গলদা চিংড়িগুলো আমাদের ঘেরের বাবা সকালে জাল দিয়ে ধরে নিয়ে আসছে। আর শুকনো মরিচ বাটা, জিরে বাটা, তারপর চুই ঝাল, রসুন বাটা, গরম মশলা বাটা আর পেঁয়াজ কুচি। ফোড়নে দেওয়ার জন্য হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা আর একটা গোটা রসুন। আর এর সঙ্গে অল্প জিরা দেবো। সুপটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো একটু ভাজি করে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এঁচড় আর আলু 80% সিদ্ধ করে নিয়েছি, এখন ভেজে নেব। এর ভিতরে এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়গুলো লবণ হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি, এখন তুলে নেব। হয়ে গেছে ভাজি। এখন ফোড়ন দিয়ে দেব, জিরে, তেজপাতা, শুকনো মরিচ একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো রসুন বাটা, আদা জিরে বাটা, শুকনো মরিচ বাটা 1 চামচের মতো, আর দিয়ে দেবো চুই ঝাল আর গোটা রসুনটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর লবণ দিয়ে দিলাম 1 চামচ। এখন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এঁচড় আর আলুটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ছেড়ে দেবো।
আর এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। এখন পানি দিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। একই সাথে জাল উঠে গেছে। আর এই পাশেও ভাতে ফ্যান লেগেছে। এখন গরম মশলা দিয়ে দেবো। সো ভিউয়ার্স, আমার রান্না হয়ে গেছে। এঁচড় এখন নামিয়ে নেব।